হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নিউ ব্লগে। সেই বাংলাদেশ থেকে পারুল ভাবি আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছে। শুধুমাত্র বাংলাদেশ বললে ভুল হবে, একদম নোয়াখালী থেকে মনে করে আমাদের জন্য এতগুলো ভালোবাসা এনেছে। সোয়াদ সাধারণত দামি চকলেট পছন্দ করে না, এই ধরনের ম্যাঙ্গো বার, ক্যান্ডি এগুলো অনেক লাইক করে। সেই সঙ্গে ছিল একদম দেশি গাছের আম আর কাঁচা পেয়ারা, যেটা কিনা অনেক বছর পরে খাবো। এটা পেয়ে আমি বেশি খুশি হয়েছি। আর সেই সঙ্গে ছিল নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা পিঠা, ডিমের পিঠা, অনেক মজার। মাসকালাইয়ের ডাল, আমসত্ত্ব, আমের আচার, সব কিছু পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ পেয়েছি। কারণ এই ধরনের খাবার আসলে অনেক দিন খাওয়া হয় না। যদিও বাংলাদেশে গিয়েছিলাম, বাট নোয়াখালীর এই খাবারগুলো পেয়ে অনেক ভালো লেগেছে। আর সেই সঙ্গে ছিল আমার জন্য আরেকটা গিফট। এটা আসলে গিফট বললে ভুল হবে, এটা ছিল ভাবির ভালোবাসা। কারণ অনেক বেশি ব্যস্ত ছিল ভাবি দেশে, তবুও এত ব্যস্ততার ভেতরে যে মনে করে আমার জন্য একটা ড্রেস এনেছে, তার জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ। এখনও পরা হয়নি, ইনশাল্লাহ কোনো একদিন পরব। ড্রেসটার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল, অনিয়ন কালার। নেক্সট ডেতে ছিল সাদাত বেবির ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট। আমি আর বিদ্যুৎ সোয়াদকে স্কুলে পাঠিয়ে একদম সকাল সকাল ওকে হসপিটালে নিয়ে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি। সাদাত বেবি আজকে ভ্যাকসিন দিয়ে এসেছে, এখনও টেম্পারেচার ঠিক আছে। আমি কফি নিয়ে বসেছি, বিদ্যুৎকে চা বানিয়ে দিয়েছি, ও চা খেয়ে চলে গেছে। এই পিঠাগুলো কতটা ক্রিস্পি। আমার ছেলে তো আবার আমাকে বানাতে বলেছে। আজকে সোয়াতের লাস্ট ক্লাস, অনেক দিন ছুটি থাকবে স্কুল। আমাকে বলেছে, মাম তুমি আমার জন্য আরও বানাবা, অনেক লাইক করে। আমাদের দেশের যেই কলা পাতায় মরিচ খোলা দেয় না, ওইটা বানানোর ইচ্ছা ছিল, বাট আজকে আর হবে না। আজকে ঝটপট কিছু রান্না করতে হবে। বিদ্যুৎ বিফ নিয়ে এসেছে, বিফটা রান্না করব। কালকে মরিচ খোলা করব একটু ডিফারেন্ট স্টাইলে, সেটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তাড়াতাড়ি কফিটা খেয়ে আমার ছেলেকে নিয়ে আসি। মরিচ খোলার জন্য সাধারণত অনেক ধরনের মাছ হলে খুবই ভালো লাগে খেতে, বাট আমার বাসায় ছিল ইলিশ মাছ, রুই মাছ, ছোট মাছ আর চিংড়ি। তো ইলিশ মাছটা অ্যাকচুয়ালি মরিচ খোলায় দিলে ভালো লাগে না, ওটা ডিফারেন্ট রেসিপি। তো আমি রুই মাছ, চিংড়ি মাছ আর ছোট মাছ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা রসুন, পেঁয়াজ আর আমার টেস্ট অনুযায়ী শুকনো মরিচের পেস্ট, আরও কিছুটা শুকনো মরিচের গুঁড়ো, আর পেঁয়াজ, আর সেই সঙ্গে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। বাট মরিচ খোলাতে সাধারণত আদা রসুনের পেস্টটা না ব্যবহার করাই বেটার, আর ধনিয়া জিরা এটা না ব্যবহার করলেও চলে। তো সব কিছু খুব ভালো করে মেখে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, টমেটো। আর ঝালটা কিন্তু একটু বেশি হলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। সব কিছু মেখে আমি 30 মিনিটের মতো রেখেছিলাম। মেখে না রেখেও কিন্তু মরিচ খোলাটা আপনারা বসিয়ে দিতে পারেন। দেন আমি একটু ডাল রান্না করব, কারণ এই মরিচ খোলার সঙ্গে মাসকালাইয়ের ডালটা খুবই ভালো লাগে। কিছুটা মাসকালাইয়ের ডালে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর একটা তেজপাতা। সব কিছু জাস্ট একটু পানিতে মিশিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়েছিলাম। দেন চুলাতে বসিয়ে দিয়েছি। এই ডালটা রান্না করতে খুবই কম সময় লাগে। আর আমি এপাশে মরিচ খোলার জন্য প্যানে 2টা ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, আর এদিকে মরিচ খোলাতে কিছুটা ধনিয়া পাতা আর লেবু পাতা দিয়ে আর একটু আলতো হাতে মেখে দেন মরিচ খোলাটা আমি বসিয়ে দিব।
নোয়াখালীতে অ্যাকচুয়ালি এই মরিচ খোলাটা কলাপাতায় তৈরি করা হয়, সেটার টেস্ট হচ্ছে দুর্দান্ত। মাটির চুলাতে রান্নার টেস্ট তো এমনিই ভালো হয়। তো আমি একটু প্লেন করে বিছিয়ে দিয়েছি যাতে চুলার তাপটা সব জায়গায় ভালোভাবে লাগে। ওপর থেকে একটা নাগা মরিচ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আর কিছুটা সরিষার তেল দিয়েছি। তবে মরিচ খোলায় মাস্ট সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। দেন হচ্ছে চারপাশ থেকে ভালো করে ফয়েল পেপারটা আটকে দিচ্ছি যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। চুলাতে বসিয়ে দিলাম। অ্যাট ফার্স্টে চুলার হিটটা হাই হিটে রেখেছি। দেন হচ্ছে চুলার আগুনটা একদম কমিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। আর এদিকে আমার ডালটাও বলক চলে এসেছে। আর চুলার আগুনটা আমি 25 মিনিট পরে হাই হিটে দিব। তার আগে দেখে দিচ্ছি কিছুটা পানি উঠেছে, এই পানিটা শুকিয়ে ফেলতে হবে। হাই হিটে 5 মিনিটের মতো রাখলেই পানিটা শুকিয়ে যাবে। দেন হচ্ছে এটা উল্টিয়ে দিতে হবে। আপনারা চাইলে মাইক্রো ওভেনেও কিন্তু মরিচ খোলাটা খুব ইজিলি তৈরি করতে পারেন। তো আমি চুলার আগুনটা হাই হিট করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল রান্না হয়ে গেছে। ডালে একটু ধনিয়া পাতা দিচ্ছি। অনেকে ডিম দেয়, সেটাও ভালো লাগে খেতে, বাট মাসকালের ডাল একটু ঘন হলে আমার কাছে খেতে ভালো লাগে, পাতলাটা ভালো লাগে না। তো উল্টানোটা খুব ডিফিকাল্ট। যদি তেল থাকে তাহলে অনেক সময় পড়ে যেতে পারে। তো আমার একটু তেল পড়ে গিয়েছে। বিদ্যুৎ খুব সুন্দর করেই উল্টাতে পেরেছে। এই পাশটাও হচ্ছে আমি একদম লো হিটে রান্না করব 20-25 মিনিট। এদিকে ডালটাও বাগার দিয়ে নিয়েছি। আর আমার মরিচ খোলাটা এবার আরও 5 মিনিটের মতো হাই হিটে রেখে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ চুলাতে রাখতে পারেন যদি পানি থাকে। তো বিদ্যুৎ আসলে একটু গ্রেভি খেতে পছন্দ করে, তো একদম হাই হিটে বেশিক্ষণ রাখলে অনেক সময় নিচে লেগে যেতে পারে। আর এই ছিল আমার মরিচ খোলার ফাইনাল লুক। আমরা তো সেদিন একদম হাঁড়ি পাতিল নিয়েই খেতে বসে গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। পুরো মরিচ খোলার ভেতরে নাগা মরিচের একটা দুর্দান্ত ফ্লেভার, সেই সঙ্গে ছিল নোয়াখালীর মাসকালের ডাল। সব কিছু মিলিয়ে আসলে অনেক খাওয়া হয়ে গিয়েছে। এই ধরনের খাবার হলে খাবারটা একটু বেশিই খাওয়া হয়েছে। পহেলা বৈশাখের আগ থেকে যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। বিকেলের দিকে দেখলাম যে একটু ওয়েদারটা ভালো। আর এই ওয়েদারে কিন্তু চায়ের সঙ্গে একটু চটপটা কিছু খেতে ভালো লাগে। ভাজা পোড়া, মানে যেটাই হোক একটু মচমচে জিনিসটা খেতে ভালো লাগে। তো বিদ্যুৎ বলল যে আজকে আমরা পিঠা বানাই, তোমাদের দেশের ডিমের পিঠা। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু বাইরে যাচ্ছি না, বাসায় আছি, কয়েকটা ডিমের পিঠা বানিয়ে ফেলি। আর আমি কত বছর পরে যে এই পিঠাটা বানাচ্ছি তার আসলে আমি নিজেও বলতে পারবো না। আর বিয়ের আগে হয়তো বড় আপার সঙ্গে বানিয়েছি, বিয়ের পরে বানিয়েছি কিনা আমার ঠিক মনে নাই। তো আমি 3টে ডিম নিয়েছি আর হচ্ছে চিনি নিলাম। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার আগ পর্যন্ত খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিতে হবে। আর খুব সামান্য একটু লবণ দিয়েছি। পানি একদমই ব্যবহার করা যাবে না এই পিঠার ক্ষেত্রে। আর চালের গুঁড়া দিয়েছি খুব সামান্য, ময়দা দিয়েছি 1 চামচের মতো, একটু উঁচু করে ময়দা দিয়েছি। আর পুরো ডোটাই করেছি চালের গুঁড়ো দিয়ে। চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে ডিম 2টা দিয়ে কিন্তু এই পিঠাটা বানানো যায়, আর অনেকগুলো হয়। দেন খুব সুন্দর একটা স্মুথ ডো করে আমি সঙ্গে সঙ্গেই পিঠাটা বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। তো আমরা যেমন রুটি বানাই ঠিক সেরকমই রুটিটা বানাতে হবে, তবে পাতলা করে বানাতে হবে। যত পাতলা রুটি হবে তত এই পিঠাটা ক্রিস্পি হবে। অ্যাট ফার্স্টে হচ্ছে আমি ছিমের ফুল বানাবো। আমরা যখন ছোট ছিলাম, এই পিঠা যখন আমাদের বাসায় বানানো হতো, তো মা বলতো যে তেলের বোতলে যেই খাপ আছে সেটা দিয়ে হচ্ছে এরকম গোল গোল করে কেটে আমরা এই ছিমের ফুলগুলো বানাতাম, আর এইটা আমি করতাম। বাট এখন আমি একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে 2 পাশটা একটু ধরে জাস্ট হচ্ছে চাপ দিয়ে লাগিয়ে দিলেই এই পিঠাগুলো হয়ে যায়। এটাকে আমরা বলতাম ছিমের ফুল। তো খুব ভাল লাগে দেখতে। তো আমি প্যানে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গিয়েছে,
ছিমের ফুলগুলো দিয়ে দিয়েছি। আমি সেদিন এগুলো বানাচ্ছিলাম আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ছিল। এগুলোকে আমরা ছিমের ফুল বলতাম। আর এই পিঠাগুলো আমি সবসময় বড় আপার সঙ্গে বানানোর চেষ্টা করতাম। ছোটবেলা থেকেই বড় আপা যেটা করতো আমি সেটা করার ট্রাই করতাম। তো আমার ছিমের ফুলগুলো ভাজা হয়ে গেছে। বাকিগুলো জাস্ট হচ্ছে একটু ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে এভাবে একটু ভাজ দিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খেতে না চান তারা কিন্তু চিনিটা না দিয়ে শুধু ডিম দিয়ে কয়েকটা কালি জিরা দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আর অনেক দিন রাখা যায়। আমাদের দেশের সবার ঘরেই হচ্ছে এই পিঠাটা মাস্ট থাকবে। আর বর্ষাকালে তো সবাই আরও বেশি বানিয়ে রেখে দেয়, কারণ এটা অনেকটা বিস্কিটের মতো, চায়ের সঙ্গে বা বিকেলের নাস্তা হিসেবে খেয়ে থাকে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। কেমন লেগেছে আজকে আপনাদের কাছে নোয়াখালীর রেসিপিগুলো? ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।